সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদেরকে 1 মিনিটে একটা ওয়াজ করছি। খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সালাম পাঠিয়েছিলেন, যে একটা ঘর আমি আলাদাভাবে খাদিজার জন্য বানিয়েছি, এই সালামটা জিবরাইল যে খাদিজাকে পৌঁছিয়ে দাও। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একবার হজও করেননি, একটা টাকা যাকাতও দেননি, একটা দিনও জীবনে পর্দায় থাকেননি। ভলান্টিয়াররা মাঠে খালি যাবে, কারণ ওনার এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে। এই কথা বুঝতেছেন? হ্যাঁ ছেলে বলেন তো, খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে, অথচ জীবনে একটা জিনিসও পেলাম না। তার পুরা জীবনই পড়েছি, একটা নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, পর্দা নেই। কারণ এই বিধানগুলো নাযিল হয়েছিল সব তার ইন্তেকালের পরে, এজন্য উনি মানেননি। কিন্তু জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ সালাম পাঠালেন কেন? একটাই কারণ, কিন্তু তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, সব বিলিয়ে দিয়েছিলেন। আপনার স্বামী যদি মানবতার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ কারবার করে বাইরে, আপনি তাকে ছাড় দেবেন, উৎসাহ দেবেন, তাকে স্যাক্রিফাইস করে সময় বের করে দেবেন। আপনিও খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে পাশাপাশি থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াত কি দয়া সূরা হুজুরাতে প্রায় 9টা শিক্ষা আমাদের দিতে চেয়েছেন। 1 নম্বরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী। শুধু মুসলমানকে আল্লাহ ডাক দেননি, তামাম দুনিয়ার সব মানুষকে। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি একজন নারী আর একজন পুরুষ থেকে। প্রথমে একজন পুরুষকে বানিয়েছিলাম, এই পুরুষের বাম পাজরের হাড় থেকে তৈরি করেছিলাম তার স্ত্রী হযরতে হাওয়াকে। এখান থেকে 9 নম্বরের একটা শিক্ষা বের হয়। হযরতে হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন নিজের মন মতো করে, তার স্ট্রাকচার দিয়ে। তামাম পৃথিবীতে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, হাওয়ার মতো এত স্ট্রাকচার, এত কাটিং সুন্দর কোন মহিলা আল্লাহ বানাননি, বানাবেন না। এই পৃথিবীতে এখন সব জায়গায় যারা বিশ্ব সুন্দরের তালিকায় চলে যায়, তাদের দেখলেই মানুষ পাগল হয়ে যায়। হযরতে হাওয়াকে আল্লাহ যে কাটিং এ বানিয়েছিলেন, বলেন তো তারে দেখলে কি অবস্থা হওয়ার কথা। এই জন্যই হযরতে আদম দেখার পরে তিনি ধরতে গিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ধরাও যাবে না, তাকানো যাবে না। হযরতে আদম ওই দিন বলেছিলেন, মাবুদ তাকানো যাবে, ধরাও যাবে, কি করলে সেই বুদ্ধি দিন। আল্লাহ বলেন, তাকানো যাবে, ধরা যাবে, বিয়ে করা লাগবে। বলছে, আমি রাজি আছি। বিয়ে করতে রাজি হলে হবে না, দেনমোহর দেওয়া লাগবে। বলছে, নেই। তাহলে এখান থেকে আরেকটা মাসলা বের হয়, বিয়ে করার আগে দেনমোহর ঠিক করা লাগবে। কথা বলে না কেন? অনেকেই হয়তো চালাকি করে দেওয়া লাগবে না এই ধান্দায় বেশি করে, যে 50 লাখ, ও মনে করে যে একদিনই মাপ চেয়ে নেব। কি অনেকে বাসরাতে মাপ চেয়ে নেয় না? সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, এখানে কারা মাপ চেয়ে নিয়েছেন দেনমোহর? হাত তোলেন তো। এলাকায় কি বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে? ঢাকা আলহামদুলিল্লাহ, আপনারা সব সব দিয়েছি। উনি বলছেন, আমার দেনমোহর নেই। আল্লাহ বলেন, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পড়ো, এইটাই তোমার দেনমোহর হিসাবে আমি মেনে নেব। হযরতে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে তিনি জান্নাতে গেলেন। আকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি নিজে এবং তোমার বউকে নিয়ে জান্নাতে যাও। জান্নাত হযরতে আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। এই কথা বলে না কেন? এখান থেকে মাসলা বের হয়, বিয়ে করার পরে বউ আপনি বাবার বাড়ি নিয়ে যাবেন। অথচ অনেকে দেখি ঘর জামাই থাকে, বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া দূরের কথা, নিয়ে যে শুদ্ধ থেকে যায়। এই জায়গায় ঘর জামাই নেই, আপনি লজ্জা করে না? না, ঠিক আছে, আপনি থাকেন। হযরত আদম আলাইহিস সালাম
বাড়িতে নিয়ে গেলেন বরকে, আল্লাহ বলেন অতলা নির্বাচনের একালে টান আছে, আংটা অতলা আল্লাহ দেয়নি, একবারেই কোলা নির্বাচন দিয়েছেন। হে আদম, বউ নিয়ে বাড়ি যাচ্ছ, যাও, নিজে যা খাবে, নিজে যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, যেই মানের স্ট্যাটাসে থাকবে, ওই মানের খাবার, ওই মানের পোশাক বউকে দেওয়া লাগবে। নারীর অধিকার ইসলাম দেয়নি, কে দিয়েছে আপনাকে? তাম দুনিয়ায় 4,500 ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন, তারা মেয়েদেরকে কি অধিকার দিয়েছে, আর ইসলাম আপনাকে কি দিয়েছে? সত্যি যদি ইসলাম যে অধিকার দিয়েছে আপনারা জানতে পারতেন, আপনার অধিকার আদায়ের জন্য আপনি মিছিল করতেন। কিন্তু আমার রাম রায় দেশে অনেক সুযোগ সন্ধানী যারা, এরা এখন কিন্তু অলরেডি ছড়ানো আরম্ভ করেছে। ইসলাম যদি দেশে ক্ষমতায় যায়, তোমাদেরকে কিন্তু ঘর বন্দি করে ফেলবে। কথা বলছেন, এটা বলছেন অনেকে। আরে ভাই, ইসলাম যদি এদেশে কায়েম হয়, মেয়েরা সবচাইতে বেশি অধিকার ভোগ করবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন না, ইসলাম যদি দেশের ক্ষমতায় যায়, সবচাইতে বেশি অধিকার পাবে কারা? কারণ কোরআনে এখানে আল্লাহ 5টা অধিকার দিয়েছেন, একটাও বাংলাদেশে নেই। এগুলো সব মেয়েদের ফিরিয়ে দেওয়া হবে। এই জন্য মেয়েরা যারা এই জুজুর ভয় পাবেন না, ওরা আপনাদের ভোগ করতে চায়। আর ইসলাম আপনাদের অধিকার কন্যা হিসাবে, বধূ হিসাবে, এরপরে মা হিসাবে, বোন হিসাবে সব জায়গায় ফিরিয়ে দিতে চায়। ইসলাম আসুক, আপনি সব ফিরিয়ে পাবেন। হযরতে হাওয়াকে যেহেতু আল্লাহ বিশ্ব সুন্দরীর চাইতেও বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন, তারপরও তিনি কোনদিন তার রূপ সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করে বেরিয়েছেন? বলেন বলেন। সুতরাং এইটা যাদের চেহারা সুন্দর, এটা প্রদর্শন করা বিষয় না। অনেকে এটা প্রদর্শন করে বেড়ায় না, এটা বন্ধ করা লাগবে। নিজের বউ আপনি নিজে দেখবেন। অনেকে আছে একটু সুন্দরী বউ হবে, আরো সুন্দর করে সাজিয়ে মোটর সাইকেলের পেছনে নিয়ে মানিকগঞ্জ যায়, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। জিনিস আপনার আছে, আমি করবো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নারী আর পুরুষ থেকে তোমাদেরকে তৈরি করেছি, বিভিন্ন গোত্রে ছড়িয়ে দিয়েছি। বিভিন্ন ভাষায় যে তোমরা কথা বলো, এগুলো আমি আল্লাহ তোমাদের পরিচিতির জন্য দিয়েছি। সুতরাং ভাষা এটা আল্লাহর দান। ভাষা কি? এর মর্যাদা দেওয়া লাগবে। আজ বাংলাদেশে ইংরেজি না হলে চাকরি হয় না, কিন্তু বাংলা ভাষার জন্য জীবন দিল, বাংলা ভাষা শুদ্ধ করে বলতে পারে না, সে ব্যাপারে খবর। এমনকি বাংলা মাস এটা যে কোনটা তাও অনেকে জানে না, অথচ জীবন দিয়েছে কোন ভাষার জন্য? ইংরেজি ভাষার জন্য জীবন দিয়েছে। মনে হয় বাংলার প্রচলন আরো বেশি করা দরকার। সম্মানিত ভাইরা, যেহেতু আর একটা অনুষ্ঠান আছে, আর 5 মিনিট আছে, সময় দেওয়া যাচ্ছে না। এরপরে যে মারাত্মক শব্দটা ছিল, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইয়াদের শানের জোর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এই শিক্ষাগুলো আমাদের জীবনে যদি আমরা ধারণ করতে পারতাম, আমরা আরো আস্তে আস্তে উন্নত হতে পারতাম। আল্লাহ সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত বাড়িতে জিয়ারত তাফসীর সহ মিলিয়ে পড়বে। যেহেতু জমার দিন, তো আর মাত্র কয়েক মিনিট আছে জমার আযানে দিতে। যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন, ওনারা কি কালেকশন লাগবে? যারা জমা দিয়ে যাচ্ছে, ওনাদের কাছে পান্ডে দিয়ে দিন। যা কই ভলান্টিয়াররা কই করেছে, কালেকশন করেছে। আর একবার হয়েছে, আবার কয়বার দেবে? এমনি গরিব এলাকা। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মেয়েদেরকে যেন ফাতেমাতুজ জাহরার মতো, খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। বলেন আমিন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের এই নদী চলছে প্রধান অতিথি জনাব আব্দুর রহমান জীবন, জনাব আব্দুর রহমান জীবন সাহেব। আমি হযরতকে দয়া নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে
আজকে যিনি প্রধান আলোচক, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ যার যার জায়গায় আসীন গ্রহণ করার জন্য সুবিধা অনুরোধ করছি। এটাকে প্রধান অতিথি প্রধান আলোচককে ফুল দিয়ে গ্রহণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সন্তান সাইফুল্লাহকে ফুল দিয়ে গ্রহণ করার জন্য সুবিধা অনুরোধ করছি। আজকে তিনি ভর্তি শেষ করেছেন, তাকে নিবেন প্রতিষ্ঠাতার ছেলে ফুল দিয়ে গ্রহণ করে নিচ্ছেন প্রধান আলোচক মুফতি আমির হামজা সাহেবকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। এরপরে আজকে প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে গ্রহণ করে নিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মুফতি কাফর আহমেদ। যেন আমরা পাই সেই যোগ্যতা তৈরি হওয়ার সুযোগ করে দাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে, বিশেষ করে মাহফিলের প্রধান অতিথি সহ যত সভাপতি, যত অতিথি এখানে বসে আছেন, প্রত্যেককে হযরত ওমরের মতো বানিয়ে দাও। মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো তৈরি করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এলাকায় মাঠের নিচে যারা ঘুমিয়ে আছে তাদেরকে মাফ করে দাও। এই মাদ্রাসাটা দিনের জন্য কিয়ামত পর্যন্ত এখানে কায়েম করে রাখো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জমার নামাজ আছে আপনাদের পাশের